আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব সরাসরি। এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। ইনশাআল্লাহ আজিজ কোরআন সুন্নাহর আলোকে এখান থেকে জবাব আপনারা জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান, মারহাবান বিকুম। হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমরা যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন এখন আমরা রিসিভ করছি, যারা আমাদেরকে নক করছেন। একটা বিষয় অবশ্যই আপনাদের শুরুতে মনে করে দিতে চাই, যারা আমাদের সাথে এই আয়োজনে আপনি যখন কথা বলবেন, প্রশ্ন করবেন, যারা সুযোগ পাচ্ছেন যখন কথা বলবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে আপনি কথা বলেন, এটাই অনুরোধ। আমরা শুরু করছি আজকের আয়োজন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। যে কে আছেন দর্শক, বলবেন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন? আমি মনোহর থেকে নুরজাহান ইসলামপুর বলছিলাম। আচ্ছা বলুন। বেতের নামাজ হয়েছে যে রাত্রের শেষ নামাজ, তো বেতের নামাজের পরে তো 2 রাকাত নফল নামাজ আছে। আর যারা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়তে ভুলে গেলে পরে তো মানে দিনের বেলা পড়ে 4 রাকাত পড়তে হবে না? এইটাই প্রশ্ন। তাহাজ্জুদ দিনে পড়লে 4 রাকাত, দিনের বেলা পড়লে 4 রাকাত ভিতির। এইটাই মানে বেতের নামাজ তো রাত্রের শেষ নামাজ, কিন্তু বেতের নামাজের পর তো 2 রাকাত নফল আছে। কিন্তু যারা বেতের বোরাতে আমরা যারা পড়ি, এটা তো অন্য কথা। সেই প্রশ্ন ভাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফীক। ওনার 3টা প্রশ্ন। এক নাম্বার, যে ওয়েতের হলো রাতের সর্বশেষ নামাজ। আবার দ্বিতীয় প্রশ্ন হলো যে ওয়েতেরের পরে তো 2 রাকাত নফল আছে। আর 3 নম্বর প্রশ্ন হলো বেতের যদি রাতে কেউ পড়তে না পারে তাহলে দিনে পড়লে কি পড়বে। তো প্রথম হলো যে ওয়িতির, সালাতুল ওয়িতির রাতের শেষ নামাজ বটে, তবে বিতিরের 2টি অবস্থা। একটা হলো ব্যক্তি প্রথম রাতে অর্থাৎ এশার সালাতের পরে ঘুমানোর আগে ওয়িতিরটা পরে নিয়ে ঘুমাবে। যদি কেউ প্রথম রাতে এশার সালাতের জামাত আদায় করলো, তারপরে সুন্না পড়লো, তার মুআক্কাদা, সুন্নায় মুআক্কাদা পড়লো, তারপরে বিতির পড়লো, ঘুমানোর আগে বিতির পরে ঘুমাবে, তাইলে সে 2 রাকাত নফল পড়বে, পরে তারপরে ঘুমাবে। কিন্তু যদি কেউ তাহাজ্জুদের পরে বিতির পড়ে, তাহলে ন্যাচারালি তাহাজ্জুদ পরে পরে ফজরের আগে বিতিরটা পড়ে নেবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, যদি কারো সন্দেহ হয় ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, তাহলে সে যেন 1 রাকাত বিতির পড়ে নেয়। তার মানে রাতের শেষাংশে তাহাজ্জুদের পরে যদি কেউ বিতির পড়ে, তাহলে 2 রাকাত নফল আর পড়া লাগবে না। আমি আবারও বলছি, বিতিরের 2টি অবস্থা। একটি হলো রাতের প্রথমাংশে অর্থাৎ এশার পরে পড়লে ঘুমের আগে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ওসিয়ত করেছিলেন, যাতে তিনি ঘুমানোর আগে বিতিরটা পড়ে নেন, কারণ তিনি সারাদিন খাটতেন, নিজের পরিবারের জন্য নিজ হাতে উপার্জন করতেন, নিজ হাতে উপার্জন করে তিনি তার সংসার চালান। সব সাহাবায়ে কেরাম এমন করেছেন। যদি আফসোস আজকে অনেক ভিন্ন ভিন্ন আছে যে উপার্জন থেকে খবর নাই, কিন্তু ইসলামের কথা ইসলাম আরো 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 অনেকে বলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আসলে সে যত বড় দায়িত্বশীলই হোক, নিজের উপার্জন নিজের হাতে করতে হবে। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় করেছেন, এমনকি খলিফা হওয়ার পরেও করেছেন। সুতরাং জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সারা জীবন ঘুমানোর আগে বিতির পড়ে নিতেন, আর বিতির ঘুমানোর আগে পড়তে গিয়ে বিতিরের পরে 2 রাকাত নফল। কিন্তু যখন কেউ শেষ রাতে তাহাজ্জুদ পড়বে আর তাহাজ্জুদের শেষে বিতির পড়বে, ওয়াক্ত নাই, দ্রুত পড়তে হবে, তাহলে 1 রাকাত পড়বে, অথবা 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, যেটা তার ইচ্ছা সুন্নাহর অনুকরণে পড়বে। আর শেষ রাতে পড়লে
সুযোগ না থাকলে 2 রাকাত উইতিরের পরে না পড়লেও সমস্যা নেই, একান্তই নফল। 2 নাম্বার হলো যে যদি কেউ উইতির প্রথম রাতে পড়ে তাহলে অবশ্যই শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। উইতির আগে পড়ে নিল, ভিতর না পড়তে পারলে পরের দিন। উইতির যদি না পড়তে পারে তাহলে ফজরের আগে যদি উইতির পড়তে না পারে তাহলে সূর্য উদয়ের পরে জোহরের আগে যে কোনো সময়ে পড়ে নেবে। এই ক্ষেত্রে সহিহ মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টি আমলই প্রমাণিত। একটা হলো রাতে যে কয় রাকাত পড়ার ইচ্ছা দিনে ওই কয় রাকাতই, অথবা আরেকটা বিশুদ্ধ বর্ণনা যে রাতে 1 রাকাত যদি পড়তো তাহলে দিনে পড়বে 2 রাকাত, রাতে যদি 3 রাকাত পড়তো তাহলে দিনে পড়বে 4 রাকাত। জোর করবে, বেজোর করবে না। জি, আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি লাইনে আছি, সমস্যা নেই। বলুন কি প্রশ্ন আপনার? আমাকে দিয়ে নাই। আপনি প্রশ্ন বলুন, আপনার সাথে সরাসরি কথা বলছি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আমার একটা কোশ্চেন হুজুরদের কাছে। বলুন, প্রশ্ন বলুন। এই মানুষের যে আমরা যেটাকে হার্ট বলি বা আরবিতে কাল্ব, মহান রব্বুল আলামিন এই কাল্বটাকে নাকি হার্ট থেকে এমন ভাবে করে দিয়েছেন যেটা শুদ্ধতা বা সঠিকতা এটা মানুষের উপরে নির্ভর করে। এখন এটা নষ্ট হওয়ার ক্ষেত্রে যেমন হার্টে রিং বসানো, হার্টের অপারেশন, হার্টের বিভিন্ন সমস্যা, এটা কি মানুষের দ্বারাই সৃষ্টি হয়? এটা কি কোরআনে কোনো ভাবে বিশেষভাবে উল্লেখ আছে কিনা? এটা রক্ষণাবেক্ষণ কি মানুষকেই করতে হবে? আমরা তো হার্টের ভিতরটা দেখি না, ঠিক আছে, কখন কি অবস্থায় থাকে? কোরআনের আলোকে এর নির্দেশনাটা। ঠিক আছে, ধন্যবাদ। জি জি, আসলে দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদের যে দেহটা, আমাদের দেহ ঘড়ি, কেউ এটাকে দেহ ঘড়ি বলেন। ঘড়ি মানেই হলো অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রাংশ মিলিয়ে একটা সত্তা যা আমাদেরকে টাইম দেয়। মূলত আমাদের 3.5 হাত বডির ভিতরে অনেকগুলো যন্ত্রাংশ রয়েছে যা আমাদের এই দেহটাকে সচল রাখে। তবে এর কেন্দ্রবিন্দুটা হলো হার্ট, আর হার্টের কাজ হলো 2টা। এক নম্বর হলো সে পাম্প করে, সেইভাবে বিটিং করছে, আর 2 নাম্বার এই বিটিং এর দ্বারা রক্ত পরিশুদ্ধ হয়ে সঞ্চালিত হচ্ছে সমস্ত শরীরে। এখন আপনার প্রশ্ন হলো যে হার্ট সমস্যা হয়, দুর্বল হয়, রিং পরাতে হয়, এগুলা মানুষের। মানুষ হার্ট বা টোটাল দেহটার ট্রাস্টি হলাম আমরা, মালিক হলেন আল্লাহ তাআলা। পুরনো দেহটার মালিক আল্লাহ তাআলা, আমরা কেবল ট্রাস্টি। আমরা কেবল এটাকে প্রয়োজন মাফিক ব্যবহার করতে পারি, নিয়মতান্ত্রিক ব্যবহার করলে জবাবদিহি করতে হবে না। আর নিয়মতান্ত্রিকতার ভিতরে থাকলে পুরস্কৃত হওয়া যাবে, আর নিয়মতান্ত্রিকতার বাহিরে গেলে জবাবদিহি করতে হবে আর আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হবে। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এই হার্টকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য কোরআন সুন্নাহ থেকে কোনো নির্দেশনা আছে কিনা? 2টা বিষয়। এক নাম্বার হলো দেহের জাগতিক বাস্তবতা, জাগতিক চিকিৎসা তথা নিরাময় অবলম্বন, মানে অগ্রিম, তার মানে অসুস্থ হওয়ার আগে সুস্থতা নিশ্চিত করার প্রিভেনশন যেটাকে বলে। আমি বুঝাতে পেরেছি? একজন মুমিনের হার্টকে ভালো রাখার জন্য কোরআন সুন্নাহ মতো চললে, বলছি মাওলানা, 2টা বিষয়। একটা হলো জাগতিক বাস্তবতায়, আর একটা হলো স্পিরিচুয়াল বাস্তবতা। তো স্পিরিচুয়াল বাস্তবতায় জানা উচিত হার্টটা কেবলই তার স্রষ্টার নির্দেশ মেনে চলে, তাই কেন বিটিং করছে, আর বিট বন্ধ করে ফেললেই আমরা মরে যাই, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। তো এটা কেন ক্রিয়া করে, এটা উত্তর একটাই, আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলে। আল্লাহর নির্দেশের বাস্তব প্রমাণ হার্টের এই পাম্প। আমরা আবার আসবো 2-একটা কথা বলে, যেটা হচ্ছে যে একজন মানুষকে হার্টকে সুস্থ রাখার জন্য কোরআন সুন্নাহ যে নির্দেশগুলো দিয়েছে, ধূমপান করা যাবে না, তারপরে আমি বলছিলাম এই স্বাভাবিক জিনিসগুলো ইসলামী বিধিবিধান মেনে চললেই কিন্তু হার্ট না। তবে এখানে জানা উচিত হার্ট ভালো রাখার জন্য 2টি পদ্ধতি, যেটা আপনি বললেন, এগুলা হলো বাস্তবতা, প্রায়োগিকতা। কিন্তু স্পিরিচুয়াল আরেকটা বিষয়। আল্লাহ নিজে কোরআন আল কারীমে বলেছেন,
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, আত্মাটাকে ভালো রাখতে চাও তাহলে আল্লাহর জিকির করো। আর জিকির তিনটি অর্থে কোরআন এবং সুন্নাহয় ব্যবহার করা হয়েছে। একটা হলো জ্ঞান চর্চা, আর একটা হলো আল্লাহর আদেশ পালন, নিষেধ থেকে বেঁচে থাকা। 3 নাম্বার, ঠোঁট আর জিহ্বা নাড়িয়ে কোরআন পড়া বা সুন্নাহয় বর্ণিত দোয়া করা। একটা শেষ কথা আমি আপনার সাথে যে আমরা একমত হব, যেটা হচ্ছে যে হার্টকে ভালো রাখার জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল একটা বড় জিনিস। আমাদের ম্যাক্সিমাম টেনশন থেকে তো হার্টের সমস্যাগুলি হয়, এই যে প্রেসার হয়, টেনশন দূর করার জন্য আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল থাকে, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার সকলের, এই বিষয়গুলো যদি যখন মনে শান্তি থাকে, ঈমান যখন যথার্থ, জি ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, আল্লাহ কোরআনে কারীমে বলছেন ঈমান যখন পরিপূর্ণ ব্যক্তি হাসিল করবে তখন আত্মা হবে একেবারে প্রশান্ত, পরিশুদ্ধ, যথাযথ। আমরা জবাব পেয়ে গেছি। আপনার কথার সাথে আমি যুক্ত করে বলতেছি, জাগতিক বাস্তবতায় কিছু আদব, কিছু আখলাক, কিছু নিয়ম মেনে চলতে হয়। এই ক্ষেত্রে কোরআন যে নিয়ম মৌলানা যেটা বললেন এগুলা যেমন আছে, পাশাপাশি যারা চিকিৎসা বিদ্যায় এক্সপার্ট তাদের নির্দেশনা মেলে হার্টকে সুস্থ রাখা। 2 নাম্বার, সুন্নাহ মতো কম খাওয়া, ঠিক মতো ঘুমানো, ওয়াক্ত মতো নামাজ পড়া, এবং নিজের উপকার হয় না এমন খাবার না খাওয়া, পর্যাপ্ত ঘুমানো। তো এই অনেকগুলো বিষয় মেনটেন করা। পাশাপাশি আত্মা যেহেতু আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলার কালামের জিকির, জ্ঞানের চর্চা, আদেশ পালন, নিষেধ থেকে বেঁচে থাকা, এটা আত্মাকে বলেন। আত্মার অসুস্থ হওয়ার অন্যতম আরেকটা কারণ টেনশন থেকে বাঁচতে চাইলে দুরূদ শরীফ পড়তে হবে। চমৎকার। আমরা একটা প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমি সিরাজগঞ্জ থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, একটা মেয়ে মনে করেন যে অনেকদিন বিয়ে হয় না, তো সে অন্যভাবে জানতে চাচ্ছে যে তার বিয়েটা উপরি করে বেঁধে রাখছে। তো এই প্রেক্ষিতে সেখানে একজন আলেম আছে, সে ইমাম এবং শিক্ষক। তো উনি ওনাকে চিকিৎসা দেওয়ার পর 5টা তাবিজ ব্যবহার করতে বলছে। ওই মেয়েটা ওই হুজুরকে জিজ্ঞেস করলো যে এটা কি শিরকের পর্যায়ে পড়বে? তো বলছে নিঃসন্দেহে ব্যবহার করেন, এখানে কোনো কুফরি কারাম নাই, এটা হচ্ছে কোরআনের আয়াত। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা তাবিজও সারানোর মালিক না, আমিও না, সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আল্লাহ, তিনি সারানোর মালিক। এটা জাস্ট খিলায়। তো এটা আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কি আমি হুজুর ওই তাবিজ গুলো ব্যবহার করবো, যেহেতু মেয়েটার মানে আমার জি এই তাবিজ ব্যবহার করা যাবে কিনা? ধন্যবাদ। জি আমরা শুনবো আপনার প্রশ্নের জবাব। ইনশাআল্লাহ আরো অনেক প্রশ্ন আছেন, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজন। সামনে হলে বিরতি নেবার, ফিরছি বিরতি পর আবার ইনশাআল্লাহ আপনাদের আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজনে। মোহতারাম, আমরা প্রশ্ন নেব, দর্শক অপেক্ষা আছেন। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ইসলাম বলুন। কি প্রশ্ন করতে চাই? বলুন। 1 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির কোনো সন্তান নেই। জি, সন্তান নেই। সে তার সম্বন্ধের মেয়ে অর্থাৎ স্ত্রীর ভাইয়ের মেয়েকে এনে লালন পালন করে এবং আসল বাবাকে মামা ডাক শিখায় এবং নিজেকে বাবা ডাক শিখায়। এতে কি কোনো গুনাহ হবে? বাবাকে মামা, আসল বাবাকে মামা ডাক শিখায় এবং যে আনলো পালিত করার জন্য তাকে বাবা ডাক শিখায়। পালিতকে বাবা বলে। আর এবং ওই মেয়ের বিয়ের সময় কোন বাবার নাম উল্লেখ করে বিবাহ বসবে? বিয়ের সময় কে হবে আসল বাবা? আর 2 নম্বর প্রশ্ন। জি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হাইয়া আলাস সালার সময় বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা, কিন্তু ফজরে আসসালাতু খায়রুম মিনান নামের সময় কি বলতে হয়? জি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার 2 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত কাবলা জুমা পড়া হয়, এটা কি সঠিক আছে? কাবলাল জুমা, ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনার বিষয়ে এক এক করে ইনশাআল্লাহ। মোহতারাম,
বিয়ে হয় না, কোন এক ইমাম তাকে তাবিজ দিয়েছেন, এই তাবিজ ব্যবহার করা ঠিক হবে কিনা? উনি বলছেন না, এটা কোরআন আয়াত দিয়ে দেওয়া হয়েছে, নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। না, জানা উচিত তাবিজ 3 ধরনের হয়। একটা হয় মানে কবরের মাটি, হাঁসের ধর, অথবা কবর থেকে উঠানো পুরনো হাড়, গাছের জ্বর, এগুলা প্রত্যক্ষভাবে এমন বস্তু গায়ে ব্যবহার করা, এগুলা হলো শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 18টা বিশুদ্ধ হাদিস প্রমাণিত। 2 নাম্বার, তাবিজ হয় দুর্বেদ্য অঙ্ক লিখে 1111, 5555, 9999, তারপরে 10টা শূন্য দেয়, লেখে জিব্রাইল, মিকাইল, তারপরে কিতমির, কুকুরের নাম লিখে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে একেবারে এগুলো জাদুর সংখ্যা আর কি, মানে একেবারে অস্পষ্ট মানে দুর্বেদ্য অঙ্ক লিখে করে, এটা হলো সুস্পষ্ট শিরক, সকল ইমাম একমত। 3 নাম্বার, সরাসরি কোরআন আল কারীমের আয়াত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শব্দাবলী আরবিতে লিখে দেওয়া, এটার ব্যাপারে ইখতিলাফ রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাউকে লিখে কখনো তাবিজ দেন নাই, সাহাবায়ে কেরাম বা তাবেঈন তারা কেউ কখনো লিখে কাউকে তাবিজ দিয়েছেন, এর কোনো ফেব্রিকেটেড প্রমাণও আমাদের কাছে নাই। পরবর্তী যুগে এসে এটা কেউ কেউ করেছেন। তো আমরা বলি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো প্রমাণ নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বা মানে আতবা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম অর্থাৎ তাবেঈন, তাদের সোনালী যুগে লিখিত তাবিজ দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং ঝাড়ফুঁক সত্য, ফু দিতে পারে, এমনকি পানিতে ফু দিতে পারে, তেলে ফু দিতে পারে, এগুলাতে ঝাড়ফুঁক সত্য, কিন্তু তাবিজ সোনালী যুগের কোনো মানুষ দিয়েছেন এর প্রমাণ নাই। এটা পরবর্তীতে এসেছে। আর এটা নিয়ে আসলেই, কারণ কোরআন আল কারীম পবিত্র ছাড়া স্পর্শ করবে না, কিন্তু একটা মানুষ তার গায়ে দিলে সে তো নাপাক হবে, টয়লেটে যাবে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতের আংটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আংটির মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা ছিল, তিনি নিজে যখন টয়লেটে যেতেন পেশাব পায়খানা করার জন্য, তখন নিজ হাতের আংটিটা খুলে রেখে যেতেন, বিশুদ্ধ হাদিস। কারণ আল্লাহ এবং রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ এই নাম লেখা প্রকাশ্যে, এই আংটি সহ স্বয়ং বিশ্ব নবী কখনো পেশাব পায়খানায় যেতেন না। তো এগুলো আমাদেরকে কি শিখায়? আদব শিখায়। তাই তাবিজ দেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, পানি পড়া দিতে পারে, ঝাড়ফুঁক করতে পারে, রুকিয়া করতে পারে, আর জাদু টুনা দিয়ে বিবাহ আটকে রাখতে পারে। কারণ মা ইউফাররিকুনা বাইনাল মারই ওয়া যাওজি, কোরআন আল কারীমে আল্লাহ বলেছেন, এই ক্ষেত্রে জাদু থেকে বাঁচার জন্য জাদুগ্রস্ত যিনি তাকেই আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজের সময় আয়াতুল কুরসি পড়বে, 3 কুল পড়বে। শুধু তাই না, মাগরিব আর ফজরের পরে 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পরে নিজের গায়ে ফুঁক দেবে। শুধু তাই না, জাদু থেকে বাঁচার একটা বিখ্যাত দোয়া সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সাহাবী কাব বিন আল আহবার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি যদি এই দোয়াটা না করতাম বিশ্বনবীর শিখানো, তাইলে ইহুদিরা জাদু করে আমাকে গাদা বানিয়ে ফেলতো। এই দোয়াটা হলো, আউযু বিল্লাহিল আযীম আল্লাযী লাইসা শাইউন আ'যামু মিনহু ওয়া বিকালিমাতিল্লাহিত তাম্মাতিল্লাতী লা ইউজাউযুহুন্না বাররুন ওয়ালা ফাজির ওয়া বিআসমাইল্লাহিল হুসনা মা আলিমতু মিনহা ওয়া মা লাম আ'লাম ওয়া মিন শাররি মা খালাকা ওয়া যারাআ ওয়া বারাআ। আমাদের মানে হয়তো এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার বা ওই যে ইউটিউবে হবে, সেখান থেকে জেনে নেবেন। এই দোয়াটা অন্তত এই কোরআনে কারীমের আয়াতুল কুরসি 3 কুলের পাশাপাশি এই দোয়াটা যে পড়বে, জাদু তাকে স্পর্শ করতে পারবে না। এরপরেও যদি জাদু থেকে আক্রান্ত হয়, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে কাসির বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন 7টি সবুজ বড়ই, আমরা একাধিক দিন বলেছি, অনেক মানুষ উপকৃত হয়েছে। 7টি সবুজ বড়ই পাতা, কচি সবুজ বড়ই পাতা ভালো করে ধুয়ে মিহি করে পিষে অথবা ব্লেন্ডার করে 1 জগ পানিতে মিশিয়ে, ওই পানির মধ্যে একবার নামাজের দুরূদ শরীফ, একবার সূরাতুল ফাতিহা, বেজুরবার আয়াতুল কুরসি, বেজুরবার কুল আউযু বিরাব্বিল ফালাক, বেজুরবার কুল আউযু বিরাব্বিন নাস, বেজুরবার কুল হুয়াল্লাহু আহাদ, সর্বশেষ নামাজের দুরূদ শরীফ একবার পরে এই পানিতে ফু দেবে, দিয়ে আক্রান্তরা এই পানিটা পান করবে এবং গোসলের
পরে ওই পানি ঢেলে সমস্ত শরীরে দেবে। প্রতিদিন এই রকম পানি তৈরি করে 7 দিন, 11 দিন, 21 দিন করলে জাদুর 14 গোষ্ঠী পালায় যাবে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। জি দর্শক বলবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। বলুন। আমার কয়েকটি প্রশ্ন। 1 নম্বর হলো যে আমরা গোসলের পূর্বে অজু করলে আবার গোসল করে কি অজু করতে হবে কিনা, আর গোসলের পূর্বে যদি অজু শুধু টাকনো মানে 2 পা যদি না ধুয়ে শুধু অজুর অঙ্গগুলো ধুই, তখন আমরা কালেমা শাহাদাত কখন পড়বো? মানে পা ধুয়ে গোসলের পরে পা ধুয়ে পড়বো না কখন পড়বো, এটা জানতে চাচ্ছি। আর আরেকটা হলো যে আরাফাতের ময়দানের একটা দোয়া, আমি দোয়াটা জানতে চাচ্ছি। আর সকাল সন্ধ্যার আজকারের মধ্যে শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর কতবার পড়তে হবে সকাল সন্ধ্যায়? আর হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এটা কতবার সকাল বিকাল সকাল সন্ধ্যার আজকারের মধ্যে পড়তে হবে? আর সকাল সন্ধ্যার আজকারের নির্দিষ্ট সময়টা একটু জানতে চাচ্ছি, ওই সুন্নাহ সময়টা। ঠিক আছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মতন আমরা আসবো, বিরতি সময় হলো আবারও এসে ইনশাআল্লাহ আরো জানবো। প্রিয় দর্শক, আবারও সময় হলো বিরতিতে যাবার, ফিরছি বিরতি পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজনে। আমরা শুনছিলাম বিরতির আগের প্রশ্নগুলো, এক এক করে জবাব শুনবো ইনশাআল্লাহ। যেটা হচ্ছে যে হাইয়া আলাস সালাহ হাইয়াল ফালাত আমরা জানি যেটা পড়তে হয়, কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম যখন ফজরে বলা হয়, এর জবাবে কি বলবো? এর জবাবে আসসালাতু খায়রুম মিনান নাওমি বলা যায়, কারণ এই কথাটার অর্থ হলো ঘুমের চেয়ে নামাজ উত্তম। তবে আরেকটি বর্ণনা রয়েছে, বলা যায় সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা ওয়া বারারতা, অর্থাৎ তুমি সত্য বলেছো আর নেকির কথা বলেছো। জুম্মার আগে যে ফরজের আগে যে 4 রাকাত কাবলাল জুমা, এটা ঠিক আছে কিনা? না, 4 রাকাতই এবং এটার নাম কাবলাল জুমা এমন কোনো বর্ণনা নাই। আপনি জুমার আগে মসজিদে ঢুকলেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ পড়ার পরে সময় আছে, ইমাম বক্তৃতা করছেন না বা খুতবা করছেন না, দিচ্ছেন না, তখন আপনি 2 রাকাত করে অথবা 4 রাকাত নিয়ত করে আপনি 8 রাকাত 12 রাকাত যত রাকাত ইচ্ছা সুযোগ থাকলে পড়তে পারেন। এটাকে কাবলাল জুমা বলা হয় নাই, এবং এটা রাকাতও নির্দিষ্ট না, আপনি সুযোগ যতটুকু আসে ততটুকু পড়বেন। মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদের পরে সুযোগ থাকলে পড়বেন। আর 2 রাকাত 2টা খুতবা 2 রাকাত ফরজের পরে মসজিদে পড়লে 4 রাকাত, ওইটাকে আবার বাদাল জুমা বলা হয় না, বরং মসজিদে পড়লে 4 রাকাত। যদি কেউ বলে মসজিদে পড়বো না, বাড়িতে যায় পড়বো, তাহলে বাড়িতে গিয়ে 2 রাকাত পড়লেই হবে। অথবা কেউ যদি চায় মসজিদে 2 রাকাত পড়বে, বাড়িতে যায় 2 রাকাত পড়বে, এটাও সুন্নাহে প্রমাণিত। গোসলের আগে ওযু করলে গোসলের পরে কি আবার এর আগে রয়ে গেছিল একটা, হলো যে সন্তান নাই, স্ত্রীর ভাইয়ের মেয়েকে এনে লালন পালন করছে, আর যে আসল বাবা তাকে ডাকাচ্ছে মামা, আর যে পালক তাকে ডাকাচ্ছে পিতা। এটা কবিরা গুনাহ। দেখুন, এই যে দত্তক নেয়া, ইসলাম এই জন্য দত্তককে অনুমোদন করে না, কারণ এতে পিতামাতার পরিচয় হারিয়ে যায়। আর যে ইচ্ছা করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশুদ্ধ হাদিস, যে বা যারা আসল পিতামাতার পরিচয় গোপন করে ফেলে, চিরস্থায়ী জাহান্নাম তাদের জন্য, জান্নাত চিরস্থায়ী হারাম করে দেন আল্লাহ তাআলা, কারণ তারা মূল সত্তাগত পরিচয় ধ্বংস করে দেয়। যে তার বাবা, যে তার মা, বাবা মার পরিচয় যে কোনো ভাবে যে গোপন করে, সে কোনোদিন জান্নাতে যাবে না। যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তারাও কোনোদিন জান্নাতে যাবে না। একটা অসহায় মানুষ, তাকে সাহায্য করা, কিন্তু ওই দত্তক এনে আরেকজনের সন্তানকে নিজের সন্তান, এই যে দেখেন কত বড় কবিরা গুনাহ এটা, যে আপন বাবা যার ঔরস থেকে জন্মলে তাকে ডাকাচ্ছে মামা, আর যে লালন পালন করতেছে দত্তক আনছে তারে ডাকাচ্ছে বাবা। এটা কবিরা গুনাহ। যারা এর সাথে, এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত,
যারা সমর্থন করে তারা যদি তওবা না করে, আসল পিতার পরিচয় যদি না করায়, তাহলে কোনোদিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। এটা আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে জানি, আমরা বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আর হ্যাঁ, বিবাহের সময়ে বা যে কোনো সময়ে আসল পিতার নামটাই হবে, আসল পিতার নামটাই পিতা হিসাবে হবে। আর যিনি লালন পালন করছেন তিনি লালন পালনের সওয়াব পাবেন, তবে এই ক্ষেত্রে শরিয়া মেনটেন করে চলতে হবে। গোসলের পর আগে পরে অজু। গোসলের পর, গোসল করার আগে, গোসলের সূচনায় অজু করা সুন্নাহ। তবে ওই অজুর 4টি ফরজের মধ্যে সর্বশেষ 2 পা ধোয়া, এটা হলো সর্বশেষে, গোসলের শেষে। তো যদি কেউ প্রথম মুখমণ্ডল ধৌত করলেন, কনুই পর্যন্ত 2 হাত ধৌত করলেন, মাথা মাসে করলেন, আর এর দ্বারা অজুর 3টি ফরজ, আর গড়গড়া করলেন, নাকে পানি দিলেন, এই সব করে তিনি গোসল কন্টিনিউ করলেন, এর মাঝখানে অজু ভঙ্গের কোনো কারণ সংঘটিত হলো না, পেশাব অথবা বাই যাওয়া কোনো কিছুই হলো না, তাইলে তিনি গোসল শেষ করে সর্বশেষে 2টা পা টাকনু সহ ধৌত করে ফেলবেন, তার অজু হয়ে গেল, গোসলও হয়ে গেল। এই অজু দিয়ে তিনি অবশ্যই নামাজ, তেলাওয়াত, সব তাওয়াফ সবই করতে পারবেন, যদি না অজু ভঙ্গের কারণ সংঘটিত না হয়। জি। পরে হচ্ছে যে কালেমা শাহাদাতটা কখন পড়বেন? ব্যাপার হলো অজুর পরে কালেমায়ে শাহাদাত পড়া, যে আসলে সুন্নাহ হলো অজু শেষে বলতে হয় আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, তুমি আমাকে তওবাকারী এবং পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে। এটা হলো দোয়া, এই দোয়া করতে হয়। আর হ্যাঁ, আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায়, এটা আপনি বাথরুম থেকে বেরিয়ে বলবেন। মানে আকাশের দেখতে হবে কোনো শর্ত আছে? আকাশে মুখ উঁচু করে আকাশের দিকে। অনেকে আবার বের হয়ে যায়, বের হয়ে গিয়ে মসজিদে গিয়ে পারে আকাশ, মানে ওটা তো জরুরি না, না, আকাশের দিকে তাকান। আকাশ বলতে উপরের দিকে, উপরের দিকে। আরাফাতের দোয়া, আরাফাতের দোয়া তিনি নিজেও বলেছেন। আরাফাতের দোয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া আরাফাতের দিবসের দোয়া। এবং যে দোয়া নবীগণ বলেছেন আমিও বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জি, আমরা প্রশ্নে যাব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, জি, আমি 3টা প্রশ্ন করবো হুজুর। বলুন বলুন। 1 নম্বর হলো হুজুর, যে আমরা কি নামাজ পড়ার সময়, শুনছেন হুজুর? জি, শুনছি। নামাজ পড়ার সময় আমরা যে কনুই আর হাতটাকে জায়নামাজের উপর ঠেকে দিব, না কনুইটা একটু উঁচু রাখবো, এই একটা। 2 নম্বর হলো যে সূরা নূর 10,000 আয়াত মুনাজাত বলতে পারবো কিনা, যেটা হচ্ছে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ওয়াকানা। আর বড় হুজুরকে একটা কথা জিজ্ঞাসা করবো, যে হুজুর বলেছিলেন যে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ পড়ে যদি প্রথম রাকাতে সূরা 4 বার পড়বো এবং দ্বিতীয় রাকাতে 3 বার ইখলাস পড়া যায়, তাহলে হচ্ছে কোরআন শরীফ পড়া সব পাওয়া যায়। কিন্তু এই যে স্যার আর একটা হুজুর ওই যে বসেন, ওই হুজুর বললেন যে না, এরকম সহিহ হাদিসে কোনো নাই, এটা ভিত্তিহীন কথা। আমরা তো বিভ্রান্তির মধ্যে পড়বো। আমি তো এই হুজুর বলার পর, শাহ আল্লাহ বলার পর থেকে আমি 2 বছর থেকে এইভাবে মাঝে মাঝে পড়ি। 2 রাকাত নফল নামাজ পড়ে প্রথম রাকাত 4 বার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দিয়ে, দ্বিতীয় রাকাতে 3 বার ইখলাস দিয়ে পড়ি। এটাই হুজুর, আমি আবার জানতে চাচ্ছিলাম কাছে। এক মহিলা বললেন, জিজ্ঞাসা করলেন সেদিন, তো তিনি বললেন না, এরকম কোন হাদিসে সহিহ হাদিসে না, এটা ভিত্তি। ঠিক আছে, আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। জি, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো। আজকার সকাল সন্ধ্যা আজকার সুবহানাল্লাহ বিহামদি, এটা কতবার কিভাবে পড়বেন? না, এগুলা কেবল ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার 99 বার হওয়া, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এছাড়া সকাল সন্ধ্যার আজকার আপনি করবেন যতটা বেশি পারেন, সংখ্যা দিয়ে নির্দিষ্ট সময় অবস্থা নিজের অবস্থা। আর হ্যাঁ, সকাল এবং সন্ধ্যা বলতে, হ্যাঁ, সকাল এবং সন্ধ্যা বলতে জানা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের 1 মিনিট সময় আছে। মানে ফেরেশতারা ডিউটি করেন 2 শিফটে।
ফেরেশতাদের ডিউটি হয় ফজর থেকে আসর পর্যন্ত, আসর থেকে ফজর পর্যন্ত। তাই আসরের পরেই সন্ধ্যাকালীন আজকার শুরু হয়ে যায়, আর ফজরের আজকার ফজরের পরে। 2 হাত কোনো ঠেকায় কি নামাজ পড়বেন কিনা? না, এটা সেজদায় গিয়ে একেবারে হাত আর কোনো একেবারে মাটিতে বিছায় দেওয়া কুকুরের মতো, হাদিসের শব্দ ডাইরেক্ট, কুকুর যেভাবে হাত বিছিয়ে দিয়ে বসে, নারী পুরুষ কেউই এইভাবে সেজদা দেবে না, অবশ্যই কোনইটা উঠাই দেবে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, সূরা নূহের এই আয়াতের সম্পর্কে। হ্যাঁ, এই আয়াত পড়া যাবে, কোনো সমস্যা নেই। মানে এর মধ্যে ইস্তেগফারের 5টি নগদ পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন। শেষ প্রশ্ন, যে 2 রাকাত নামাজে সূরা কাফিরুন ইখলাস 4 বার 3 বার করে, এটা সহিহ? ব্যাপার হলো সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 4 বার পড়লে কোরআন আল কারীম 30 পারা পড়ার সওয়াব হয়, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আর ইখলাস 1 বার পড়া 3 ভাগের 1 ভাগ কোরআন আল কারীমের। তো কোন এটা যিনি বলছেন যে এটা ওনার ব্যক্তিগত অভিমত, কেউ এভাবে বলেন যে একেবারে 3 ভাগের 1 ভাগ করলাম, 1 বার সূরাতুল ইখলাস পড়ার মাধ্যমে 3 বার পড়লে 1 খতম হয়ে যায়। এটা হলো অনেক আলেমরা এর উপরে একমত পোষণ করেছেন, কেউ দ্বিমত করেছেন। সুতরাং এটা আপনি বাধ্যতামূলক মনে করবেন না আপনি, কারণ ফজিলতের ব্যাপার, মতামতে ভিন্নতা থাকতেই পারে, আপনার যদি ভালো লাগে আপনি করেন। রাইট, জি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মতন আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো বিষয় জানলাম। আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে এইভাবেই আসলে জানা আমাদের উচিত। আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, এইভাবে আমরা জানবার মানবার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহ মতো। এই কামনায় করছি। সকলকে আগামীতে অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।